সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় দেখা যাচ্ছে একের পর এক শাসক দলের নেতাদের আত্মীয় পরিজনদের নাম। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মধ্যেই অযোগ্যদের তালিকায় নাম এসেছে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। তালিকায় থাকা শম্পা নৈহাটির মহেন্দ্র স্কুলের শিক্ষিকা ছিলেন। অযোগ্যদের সেই তালিকাতেই নাম রয়েছে বিধায়কের পুত্রবধূ, যিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এই নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন বিধায়ক। শম্পা ঘোষের নাম রয়েছে, তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? আপনার ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, প্রিন্সিপাল ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি। তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, বলুন। কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য 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 বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ। গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এসএসসি অযোগ্যতার তালিকা প্রকাশ করেছে। সেইখানে শাসক দলের নেতাদের দুর্নীতির ছবি পরিষ্কার। নির্মল ঘোষকে পানিহাটির লোক ভালো মতো চেনে, টাকা নিয়ে সবাইকে চাকরি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করা উচিত। শুধু এই কজনই অযোগ্য বলে মনে হয় না, আমি শুনেছি ৬,০০০ অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে। শিক্ষা দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর জেলে যাওয়া উচিত। বর্তমানে সমস্ত দপ্তরেই আইপ্যাক এর লোককে বসিয়ে প্রশাসনিক পথ নিয়ন্ত্রণ করা হচ্ছে। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, পৌরসভা চেয়ারম্যান এরা সবই অনুপ্রেরিত হয়ে এক একটা লেভেলে তারা পয়সা তুলেছে স্কুল সার্ভিস চাকরিতে। এখন অনেকের নাম আছে, তার মধ্যে নান্টু ঘোষও আছেন। নান্টু ঘোষ বরাবরই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। নান্টু ঘোষ ট্রেড ইউনিয়ন করার লোক। এলাকায় একটাও কারখানা চলে না। যে এলাকা উনি পানিহাটির বিধায়ক, সেখানে একটাও কারখানা চলে না। প্রায় সব কারখানা যোগ্যতা একটাই আছে, তৃণমূল করছে। এর থেকে বড় যোগ্যতা আর কি আছে? ব্রাত্য বসু তো বলেছিল অফিসিয়ালি যে তৃণমূল করলে, আমাদের দল করলে আমরা চাকরি দিই। কিন্তু দল করলে যদি চাকরি দিত, পয়সা না নিয়ে দিত, তাও একটা ব্যাপার ছিল। পয়সা নিয়ে দল করা অযোগ্য লোককে চাকরি দিচ্ছে। এরকম কি আরো আছে? এরকম অনেক ভুরি নাম আছে, আরও নাম তো আসবে। এই তো ১,০০০-১,৫০০ লোকের তো নাম নেই, এখানে প্রায় ৬,০০০ লোকের অযোগ্যদের নাম আছে, দাগিদের। বক্তব্য হলো এটা কি পশ্চিমবাংলা সরকার পুরো অযোগ্য হয়ে গেছে। সরকারটাই অযোগ্য হয়েছে। মমতা ব্যানার্জি অযোগ্য হয়ে গেছে। মমতা ব্যানার্জি যে কোনো চাকরি হোক, যে কোনো উন্নয়ন হোক, যে কোনো সিন্ডিকেট হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি রোজগারটা চলছে। প্রত্যেকটা অফিসে আইপ্যাকে লোক বসিয়ে দেওয়া হচ্ছে। অনেক বিধায়ক আছেন, সার্চ করবেন, অনেকে পাবেন। আরও কিছু লোক মুখ কুলুপ করে থাকবে, কিছু লোক ধরা পড়বে, আসবে। এর কেসে মমতা ব্যানার্জির নামে এফআইআর করা উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশ আসা উচিত, আমি যতটুকু মনে করি। কিন্তু সবটাই মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে হয়েছে। এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।